আমি তোমাদের জন্য ডেফিনেট ইন্টিগ্রাল মানে নির্দিষ্ট যোগজ এর মান নিয়ে আসছি। লেকচার 1। এখানে আমি 6টা অঙ্ক দিয়েছি, দেখো এগুলো একটু অনুশীলন করব, হ্যাঁ প্র্যাকটিস করব। তাহলে এখানে দেখেন এক্স কিউবের ইন্টিগ্রেশন কত, আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4 একটা পাওয়ার বেড়ে যাবে, আর এখানে 4, এখানে হচ্ছে তোমার লোয়ার লিমিট 1 আর আপার লিমিট হচ্ছে কত 3, এইভাবে লিখবেন। এখানে 1/4টাকে যদি আপনি কমন নেন তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার কত 4, এখানে হচ্ছে লোয়ার লিমিট 1 3। এখন মানটা বসে দেন 1/4, আপার লিমিটটা আগে বসাবেন, এক্স এর মান এখানে 3 বসাবেন, তাহলে 3 এর উপর পাওয়ার কত 4, আর এখানে হচ্ছে মাইনাস দিবেন লোয়ার লিমিট 1 এর উপর পাওয়ার 4, এই তো। তাহলে এখানে হচ্ছে আমাদের 1/4, এখানে কত 3 এর উপর 4 পাওয়ার মানে 81, আর এখানে 1 এর উপর পাওয়ার যতই থাকুক 1, তাই না? তাহলে এখানে আমাদের কত হচ্ছে 1/4 গুণন হচ্ছে 80, এটা কাটাকাটি করে দেন, তাহলে 4 × 80, তাহলে আমাদের এটা 20 অ্যান্সার। ঠিক আছে, আমরা 2 নম্বরটা দেখব। এটা হচ্ছে 1 + x²। হ্যাঁ, তাহলে এখানে দেখেন 2 নম্বরটা দেখেন, এটা দেখা যাচ্ছে tan ইনভার্স, তাই না? তাহলে এখানে হচ্ছে আমরা লিখব tan ইনভার্স x, এখানে দিয়ে দেন আপার লিমিট হচ্ছে √3 1, এখানে হচ্ছে tan ইনভার্স √3, আর এখানে হচ্ছে tan ইনভার্স মাইনাস, এটা মাইনাস হবে, লোয়ার লিমিটটা বসার আগে মাইনাস দিবেন, তাহলে এখানে tan ইনভার্স 1। এখন এই মানটা আসলে এটা কি, tan ইনভার্স এখানে হচ্ছে 10 কত ডিগ্রি মান, তাই না? পাই/60 ডিগ্রি লিখলে কত হয়, এখানে 3 6 18 3 দিয়ে দিবেন, আর এখানে মাইনাস tan ইনভার্স, এখানে আমি কিন্তু ডাইরেক্ট করবো tan ইনভার্স 1 মানে পাই/4, তাহলে এখানে আর ডিটেলস একটু করে দিলাম পাই/4, এটা 45 ডিগ্রি, তাই না? তাহলে এটা বাতিল, তাহলে এখানে কত থাকলো পাই/3 মাইনাস পাই/4, এখানে এলসিএম নেন 3 4 12, এখানে হচ্ছে 4 পাই, এখানে মাইনাস 3 পাই, তাহলে উত্তর হচ্ছে তোমার পাই/12, এটা অ্যান্সার। ঠিক আছে, মিসিং যেন না হয়। dx 2, এখানে হচ্ছে সাইন ইনভার্স x dx, তাই না? এখানে দেখেন আমি যদি এরকম করে দিই, হাফ দিয়ে দেই, আর এখানে 0 পাই/2 2 সাইন স্কোয়ার x dx, 2 সাইন স্কোয়ার x, এটাকে আমরা এইভাবে করতে পারি, দেখেন 0 পাই/2, এখানে করতে পারি 1 মাইনাস cos 2x, এটা হচ্ছে dx, এটা সূত্র ছিল, এই যেরকম ছিল 1 মাইনাস cos 2 থিটা হলে আমরা লিখছিলাম 2 সাইন স্কোয়ার এটা, আর 1 প্লাস যদি থাকে প্লাস cos 2 থিটা যদি থাকে তাহলে আমরা লিখছিলাম 2 cos স্কোয়ার থিটা। এই দুটো সূত্র ভালো করে দেখবেন, এটা ত্রিকোণমিতি যখন যাবো এটা ডিটেলস করে দেবো আমি যৌগিক সূত্র দিয়ে। তাহলে এখানে দেখেন এখানে ইন্টিগ্রেশন করে দেন, এখানে হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে x, আর এখানে হচ্ছে 2x এর ডিফারেন্সিয়েট তো নয়, এখানে 2x এর হচ্ছে কত হাফ আসবে, আর এখানে সাইন 2x আসবে, এটা ইন্টিগ্রেশন শেষ 0 পাই/2। ঠিক আছে, এখন মান বসায় দিলে হাফ, এখানে হচ্ছে পাই/2, এখানে মাইনাস হাফ, এখানে পাই/2 বসালে গুণ কাটা, তাহলে সাইন পাই। ঠিক আছে, এখানে মাইনাস, তাহলে এখানে দেখেন আমরা এটাও 0 পাইলাম, সব 0, এখানে সাব ব্র্যাকেট দিয়ে দেন, এখানে দেখেন হাফ, এখানে হচ্ছে পাই/2, এখানে দেখেন সাইন পাইয়ের মান হচ্ছে 0, তাহলে এটা 0 দিয়ে দিলাম, আর এখানে তো 0 আছে, ওভারঅল লেখার দরকার নাই, তাহলে এখানে কত হচ্ছে
π/4, π/4, এটাই এই প্রশ্নের আনসার। ঠিক আছে, তারপরে 4 নাম্বারটা করব। 3 নাম্বারটা দেখেন, এখানে যদি এই এক্সটা না থাকতো তাহলে আমরা টেন ইনভার্সের সূত্র ফেলাতাম। দেখেন 4 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 2 এর মতোই, কিন্তু 2টা এখানে 1 এখানে 2 থাকলে সমস্যা ছিল না। 2x থাকার কারণে আমরা এখানে এটা ধরবো, এটা ডিফারেন্সিয়েট করে যদি এটা পাওয়া যায় তাহলে এটা তো ln আসবেই এরকম। তাহলে আমরা এখানে ধরে নিব এটা। তাহলে লেট 1 + x² সমান হচ্ছে z, তাই না? তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করলে 0, আর এখানে হচ্ছে 2x dx = dz। তাহলে এটা চলে আসছে এখানে। তাহলে এখানে দেখেন, যখনই এটা z দিয়ে পরিবর্তন করবেন তখন এটাকে তোমার লিমিটগুলো চেঞ্জ হবে। লিমিটগুলো চেঞ্জ করার ফর্মুলা হচ্ছে এখানে লিখে দিই। এখানে দুইটা টার্ম দিবেন, তিনটা। এটা হচ্ছে x আর z, এটা x, এটা z। এখানে লোয়ার লিমিট 3, তাহলে এখানে 1 বসালে কত হচ্ছে? এখানে 1 বসাচ্ছেন, x এর মান 1 বসালে 1 আর 1 এ 2, আর যখন 2 বসাবেন তখন কত হবে? 3 × 3 = 9, 9 আর 1 এ 10। ঠিক আছে, আমরা এই অঙ্কটা এখন পুটিং করে দেই। আচ্ছা, এখানে লিখি আগে 13 2x dx, এটা 2 1 + x² সমান, এখানে লোয়ার লিমিট আপার লিমিট 2 10, এখানে দেখেন 2x dx মানে কি dz, তাই না? আর এখানে হচ্ছে 1 + x² সমান z। তাহলে এখানে কত আসলো আমাদের? এটা এখানে লিখে দিই ln z, তাই না? তাহলে এখানে কত? 2 10। এখানে আসেন, এখানে ln কত আমাদের 10, আর এখানে মাইনাস ln। এখানে কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা আসবে না, দেখাচ্ছি তোমাদের এটা। তাহলে এখানে কত হচ্ছে? লগের প্রপার্টিস বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে ln 10/2, তাহলে কত হচ্ছে? ln 5। এই প্রশ্নের এটাই অ্যান্সার। ঠিক আছে, আমি একটু দেখে নিই। 10 কাটাকাটি করে দিবেন, এরকম লেখা যায় না লগের প্রপার্টিস। তারপরে দেখো এখানে আমরা এটা ধরে নিব, এটা পাওয়ার কত? 5 আছে। তাহলে লেট সাইন থিটা সমান হচ্ছে z ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos θ d θ = dz। এখন অবশ্যই তোমাকে এখানে লিমিটগুলো চেঞ্জ করতে হবে, লিমিট চেঞ্জ করতেই হবে, ধরে নিলেই লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কত দিবেন? এখানে হচ্ছে থিটা আছে, থিটা দেন, আর এখানে দেন z, পরিবর্তিত রূপ z, তাই না? তাহলে এখানে কত? লোয়ার লিমিট হচ্ছে 0, 0, আর এটা হচ্ছে π/2। এখন বসান, 0 বসালে sin 0 ডিগ্রির মান 0, z এর মান 0 পাওয়া যাবে। এখানে π/, তাহলে 1 হবে, তাই না? 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত? 1। তাহলে এখানে লোয়ার লিমিট, এটা আপার লিমিট। তাহলে আমরা এখানে অতএব একটু অঙ্কটা একবার লিখবেন, আবার লিখে মান বসাবেন। sin 5 θ cos θ d θ, তাই না? তাহলে এখানে দেখো বসায় দিই মানটা। এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, তাই না? আর এখানে হচ্ছে z⁵, যেহেতু sin θ সমান z ধরে নিয়েছেন, তাহলে এখানে z⁵ cos θ d θ এর মান হচ্ছে dz। এখন এটা 5 এর ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করলে হবে z⁵, এক পাওয়ার যোগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 6, এখানে হচ্ছে 0 1। তাহলে এখানে 1/6টা কমন নিয়ে নেন, তাহলে এখানে কত থাকবে? z⁵, এরকম 0 1, তাহলে এখানে কত হবে? 1/6। এখানে হচ্ছে আপার লিমিট 1 এর উপর পাওয়ার 6 মাইনাস 0, লোয়ার লিমিট বসালেন, তাহলে এটা আসলে 1/6 আনসার, তাই না? এটা আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বারটা দেখেন, প্লাস cos x, এখানে হচ্ছে sin x dx। এখানে এই অংশটা ধরে নিন, লেট করি 1 + cos x, এটা সমান ধরে নিলাম z। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করেন, তাহলে এখানে কত হবে? মাইনাস sin
সাইন এক্স ডিএক্স ডিজেড, তাই না? এখানে সাইন এক্স ডিএক্স আছে, তাহলে এখানে -1 দ্বারা গুণ করে দেন, তাহলে সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। ঠিক আছে, আমরা এখন আসবো মান বসাবো, তাই না? তাহলে এখানে লিমিটটা চেঞ্জ করে নেন, লিমিটটা চেঞ্জ করবেন অবশ্যই। এখানে দেন একটা, এখানে একটা দেন, এখানে কত এক্স একটা আর জেড। এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে পাই কত 2। তাহলে যখন এখানে 0 বসাবেন তখন cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 1 1 2। যখন পাই/2 তাহলে 0, এটা হবে 1। ঠিক আছে কিনা? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 1 হলে cos 0 হবে। ঠিক আছে, আমরা তাহলে অতএব দিয়ে দেখি, আগে অঙ্কটা তুলুন। পাই/2 এখানে হচ্ছে 1 প্লাস cos x, এখানে হচ্ছে সাইন x dx। ঠিক আছে, এখানে নিচে দেখি আমাদের হচ্ছে 2 1, লোয়ার লিমিট হচ্ছে 2, এটা হচ্ছে 1। এখানে কত 1 প্লাস cos x সমান ধরে নিয়েছেন z, আর এটার মান হচ্ছে মাইনাস dz। ঠিক আছে, এই মাইনাসটাকে অপসারণ করতে হলে লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে একটু চেঞ্জ করে দিই, এখানে মাইনাসটাকে আউট করে দিলাম, মাইনাস আউট করার সঙ্গে সঙ্গে আপার লিমিটটা লোয়ার হয়ে যাবে আর লোয়ার লিমিটটা আবার হয়ে যাবে, এইটা জেড ডিজেড। দেখেন এখানে কিন্তু আমি লিমিট চেঞ্জ করছি, মাইনাসটা আউট, মাইনাস আউট করতে হলে তোমার আপার লিমিট লোয়ার লিমিট হয়ে যাবে, লোয়ার লিমিটটা আপার লিমিট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে z²/2 1 2। ঠিক আছে, হাফটা কমন নিয়ে নেন, হাফটা কমন নিয়ে নেন, এখানে হাফ, তাহলে এখানে কত থাকবে z²2 1। তাহলে এখানে বসায় দেন 1/2, এখানে হচ্ছে তোমার z², 2 এর উপর স্কোয়ার মানে 4, মাইনাস 1 এর উপর স্কোয়ার এটা, তাহলে এখানে কত হচ্ছে 3, তাহলে 3/2 এটা অ্যান্সার, এটা অ্যান্সার এই প্রশ্নের। তারপরে দেখেন 2 নম্বরে চেক করুন।